আবহমান বাংলার লোকশিল্পকে বিকশিত করার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন নারায়ণগঞ্জ জেলার পানাম নগরীর ১৫০ বিঘা জমির উপর সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নির্মাণ করেন। ১৫০ বিঘা জমির উপর খোলা আকাশের নিচে এই লোকশিল্প জাদুঘরটি অবস্থিত। ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের ১০১ কিলোমিটারের অভ্যন্তরে এই সোনারগাঁ লোকশিল্প জাদুঘর অবস্থিত। ১০০ বছরের পুরনো সর্দার বাড়িতে এই শিল্প অবস্থিত। সোনারগাঁ জয়নুল আবেদীন সৃষ্টি করেন। ১৯৮১ সালে এটি রাষ্ট্রীয় মর্যাদা পায় এবং রাষ্ট্রীয়ভাবে এটা দেখাশোনা করা হচ্ছে। আজ আমি এসেছি সোনারগাঁয়ে, দেখাবো আপনাদের সোনারগাঁয়ের সৌন্দর্য। দেখতে পাচ্ছেন শিল্পাচার্যের সৃষ্টি। সামনে লাল বিল্ডিংটা, এটা হচ্ছে প্রশাসনিক ভবন এই লোকশিল্প জাদুঘরের। ১০০ বছরের পুরাতন সর্দার বাড়ি। এই সর্দার বাড়িটা অত্যন্ত আকর্ষণীয়, দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসে। পুরাতন অবকাঠামো ঠিক রেখে নতুন করে এটা সংস্কার করা হয়েছে। এই সর্দার বাড়িতে প্রবেশ করার জন্য ১০০ টাকা মূল্যের টিকিট বারটি ক্রয় করা লাগে। আর সোনারগাঁতে প্রবেশ মূল্য ৫০ টাকা, শিক্ষার্থীদের অর্ধেক। তবে অবশ্যই আইডি কার্ড দেখাতে হবে। ছাত্রীরা আইডি কার্ড দেখালে ২৫ টাকায় এখানে প্রবেশ করতে পারবে। তবে সর্দার বাড়িতে প্রবেশ করতে গেলে সবাইকেই ১০০ টাকা করে দিতে হবে। সর্দার বাড়ির সামনে রয়েছে বিশাল এক পুকুর, তার ৩ দিকে শান বাঁধানো। পুকুর পাড়ে রয়েছে ১২ ভূঁইয়া দলপতি শাখার ঘোড়া। পুকুর পাড়ে দুটি ঘোড়া দেখলে মনে হয় জীবন্ত। পুকুরের ঘাটগুলো নতুন করে বাঁধানো হয়েছে। চারিপাশে হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। অসাধারণ সৌন্দর্য। এখানে যেতে হলে ঢাকা থেকে, গুলিস্তান থেকে বাসে উঠতে হবে সোনারগাঁর উদ্দেশ্যে। মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। ভাড়া ৫০ থেকে ৬৫ টাকা। তারপর ওখান থেকে অটো রিক্সা বা রিক্সা যোগে এই সোনারগাঁতে আসা যাবে। জনপ্রতি ভাড়া ১০ টাকা থেকে ১৫ টাকা। রিক্সা অবশ্য রিজার্ভ করে আসতে হবে। তবে রিক্সা বা অটো ঠিক করার আগে অবশ্যই দাম দর করে উঠবেন, না হলে পরবর্তীতে ঝামেলায় পড়বেন। দেখতে পাচ্ছেন সর্দার বাড়ির সৌন্দর্য। স্বচক্ষে দেখতে চাইলে চলে আসুন এখানে। ঢাকা শহরের খুব কাছে হয়, সারাদিনের জন্য পরিবার নিয়ে এখানে চলে আসতে পারেন। বিশেষ করে বাচ্চারা খুব এনজয় করবে, বড়রাও মুক্ত আকাশের নিচে ঘুরে অনেক মজা করতে পারবে। লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে এখানে, অনেক কিছুই কৃত্রিমভাবে সাজানো হয়েছে। গ্রাম বাংলার কারুশিল্পের সাথে পরিচয় ঘটবে এখানে আসলে। ছুটির দিনে চলে আসুন সপরিবারে। এতক্ষণ ভ্রমণ পথিকের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক এবং কমেন্টস করবেন, কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই জয়নুল আবেদীনের অমর সৃষ্টি। অসাধারণ শিল্পকর্ম।
কাদায় আটকে যাওয়া গরুর গাড়িটি টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। গরু দুটি প্রচণ্ড কষ্ট করছে, সাথে গাড়োয়ান অর্থাৎ যিনি গাড়ি চালায়, গাড়ি চালক। আস্তে আস্তে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। বন্ধুরা, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।